হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমরা আবারও একটি পার্টিকুলার টপিক মুঘল এম্পারার নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আশা করব সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটি ক্লাস দেখার চেষ্টা রাখবে। আমরা আমাদের চ্যানেলে এর পূর্বে অনেকগুলি ক্লাস করে নিয়েছি। ওই সমস্ত ক্লাস যারা দেখোনি, পার্টিকুলার টপিক ধরে করেছি। তারপর আমরা মক টেস্ট নিয়েছি অনেকগুলি, ত্রিপুরার উপরেও স্পেশাল অনেকগুলি ক্লাস করেছি। তোমরা যে সমস্ত ক্লাস দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই সমস্ত ক্লাস দেখে নেবে। এবং যারা নতুনভাবে আমাদের চ্যানেলে আসছো, ভিজিট করছো, তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলকে এবং সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। তাছাড়া ফ্রেন্ডস, তোমরা জানলে খুশি হবে যে আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। তো ক্লাস তো এখান থেকে করে ক্লাসের মাধ্যমেই তোমরা শিখে নেওয়ার চেষ্টা রাখো। পরবর্তী সময় বাড়িতে প্র্যাকটিস করার সুবিধার্থে আমরা তোমাদের সাথে উইদাউট এনি কস্ট অর্থাৎ ফ্রিতে কিন্তু প্রত্যেকটি ক্লাসের পিডিএফও শেয়ার করে আসছি প্রতিনিয়ত, প্রথম থেকে আজ পর্যন্ত। তাই বলবো তোমরা টেলিগ্রামও জয়েন করে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে। At which of the following battles was Humayun defeated by Sher Shah Suri? শের শাহ সুরিকে হুমায়ুন পরাজিত করেছিল কোন যুদ্ধে? কোন যুদ্ধে হুমায়ুন পরাজিত করেছিল শের শাহকে? এখানে এটাই তোমাদেরকে আনসার করতে হবে। লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, রাইট আনসার কি হবে? চৌসা। চৌসার যুদ্ধে 1939-এ হুমায়ুন পরাজিত করেছিলেন শের শাহ সুরিকে। পরের বছর আবার বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে কিন্তু শের শাহ পরাজিত করেছিল হুমায়ুনকে। তো 39-এ চৌসা হয়েছে অ্যান্ড 40-তে হয়েছে বিলগ্রাম বা কনৌজের যুদ্ধ। কোশ্চেন নাম্বার 2, হোয়ার ডিড বাবর ডায়েড? বাবর কোথায় মারা গিয়েছিল? আগ্রা, কাবুল, লাহোর, দিল্লি। বাবর কোথায় মারা গিয়েছিল? ইয়েস ফ্রেন্ডস, তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও। আজকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে এসেছি। যারা টেট দেবে, যারা এলডিসি দেবে, যারা গ্রুপ ডি দেবে, প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এখানে রাইট আনসার হবে আগ্রা। বাবর মারা গিয়েছিল আগ্রাতে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 3। এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্ট থেকে দেখতে হবে যে কোনটা কারেক্ট। কার সাথে? হুমায়ুনের সাথে। হুমায়ুনের সাথে কোনটা কারেক্ট এটাই তোমাদেরকে এখানে কিন্তু দেখতে হবে এবং নিচে দেওয়া কোডের মধ্যে আনসার করতে হবে। বলছে হি বিল্ড এ নিউ সিটি অ্যাট দিল্লি। দিল্লির মধ্যে হুমায়ুন একটি নতুন শহর নির্মাণ করেছে এবং এটার নাম দিয়েছে দিনপানাহ। তারপর 2তে বলছে দ্য অটোবায়োগ্রাফি অফ হুমায়ুন। হুমায়ুনের একটা অটোবায়োগ্রাফি আছে, হুমায়ুন নামা। নামটা কি? হুমায়ুন নামা। ওয়াজ রিটেন বাই হিজ সিস্টার গুলবাদান বেগম। তো ফ্রেন্ডস, রাইট আনসারটি কী হবে জানিয়ে দিতে পারো যে দুটি কিন্তু সঠিক হতে পারে, বা 1 নম্বরটি সঠিক হতে পারে, 2 নম্বরটিও হতে পারে, বা কোনোটি কিন্তু সঠিক নাও হতে পারে। তো ফ্রেন্ডস, কি হবে রাইট আনসারটি? তোমরা অনেকে রাইট আনসার করছো, ভেরি গুড। এভাবে আনসার করলে ভালো লাগে। হ্যাঁ, অ্যাক্টিভ পার্টিসিপেশন তোমাদের থাকে এবং এভাবেই করা যাবে লাস্ট পর্যন্ত। আজকের এই ক্লাসে তোমরা সবগুলি কোশ্চেন আনসার আশা করি শিখে নেবে। যেগুলি পারো আনসার করবে, যেগুলি পারো না শিখে নেওয়ার চেষ্টা রাখবে, মেন্টালিটি রাখবে, তাহলেই তো হবে। এই সময়ে যে তোমরা পড়াশোনা করছো কোভিডের এই সিচুয়েশনে, তোমাদেরকে হ্যাটস অফ। ইয়েস। তো চলো, এখানে রাইট আনসারটি কিন্তু হবে কোশ্চেন নাম্বার 3, বোথ এ অ্যান্ড 2 অর্থাৎ 1 and 2 অর্থাৎ অপশন সি হবে রাইট আনসার। এখানে এই যে হুমায়ুন কিন্তু দিল্লিতে কি করেছে, একটা নিউ সিটি ক্রিয়েট করেছিল, নাম দিয়েছিল দিনপানাহ, এবং হুমায়ুনের নামেই হুমায়ুন নামা নামে একটি অটোবায়োগ্রাফি রচনা করেছিল তার সিস্টার গুলবাদান বেগম। কোশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ তানসেন? তানসেনের অরিজিনাল নামটা কি জানাতে হবে। তানসেন আকবরের রাজদরবারে ফেমাস কি ছিল? মিউজিশিয়ান ছিল। তো এখানে কিন্তু এইটাও শিখে নিয়েছো যে আকবরের রাজদরবারে ফেমাস যে মিউজিশিয়ান উনি কে ছিলেন? তানসেন ছিলেন। তো এখানে আমাদের কাছে জানতে চেয়েছে যে তানসেনের অরিজিনাল নামটা কি। আশা করি তোমরা সবাই পারবে। জানিয়ে দাও রাইট আনসারটি কি হবে। কোশ্চেন নাম্বার 4, রামতনু পান্ডে। অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 5, পেন্টিং রিচড ইটস হাইয়েস্ট লেভেল। চিত্রশিল্পী সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল কার রাজত্বকালে? কার সময়কালে চিত্রশিল্পী হাইয়েস্ট লেভেলে গিয়ে পৌঁছেছিল?
চিত্রশিল্প যে ডেভেলপমেন্ট, যে উন্নতি হয়েছিল, কার রাজত্বকালে হয়েছিল? কি হবে রাইট আনসার? কোশ্চেন নাম্বার 5, রাইট আনসার ইজ অপশন সি, জাহাঙ্গীরের রাজত্বকালে। তারপরের কোশ্চেন, হুম ডিড বাবর ডিফিট ইন দ্য ব্যাটল অফ খানুয়া? খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527, 1527-এ। তো 1527-এ যে খানুয়া যুদ্ধ হয়েছিল, খানুয়া যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল? তোমাদেরকে আনসার করতে হবে, তাড়াতাড়ি রাইট আনসারটি করো। ইয়েস ফ্রেন্ড, অপশন এ হবে রাইট আনসার, রানা সংগ্রাম সিংহ, মেবারের রানা ছিলেন উনি। কোশ্চেন নাম্বার 7, হুইচ মুঘল এম্পায়ার অ্যাজিউম দ্য টাইটেল অফ আলমগীর? আলমগীর উপাধি ধারণ করেছিল কোন মুঘল শাসক, কোন মুঘল সম্রাট? কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি ধারণ করেছিল? খুবই ইম্পর্টেন্ট কিন্তু, এসএসসি ধরো, আরআরবি, আমাদের ত্রিপুরা রাজ্যে যে সমস্ত এক্সাম হবে আগামী দিনে, সমস্ত এক্সামের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। হিস্ট্রি পার্টের মধ্যে মুঘল যুগ থাকবে না এটা তো হতেই পারে না, সবার আছে, সবার, প্রত্যেকের এই যে টপিকটা এটা ইম্পর্টেন্ট, এবং আশা করবো তোমরা সবাই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। যারা নতুনভাবে আমাদের চ্যানেলে ভিজিট করছো, আমাদের ক্লাসগুলি দেখছো, অবশ্যই বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এখানে রাইট আনসার হবে ঔরঙ্গজেব। ওকে ফ্রেন্ডস, ঔরঙ্গজেব আলমগীর উপাধি ধারণ করেছিল। কোশ্চেন নাম্বার 8, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড বাবর রাইট হিজ অটোবায়োগ্রাফি তুজুকি বাবরি? তুজুকি বাবরি যে লিখেছেন অটোবায়োগ্রাফি, কার? বাবরের। এটা কোন ভাষাতে লেখা হয়েছিল? তুজুকি বাবরি যে আত্মজীবনী, কার? বাবরের। এটি কোন ভাষায় লেখা হয়েছিল? কোশ্চেন নাম্বার 8, রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সে। যারা পরবর্তী সময় অফলাইন দেখবে তোমরাও কিন্তু আনসার করবে, এবং আনসার করে কে কত পেয়েছো অবশ্যই জানাবে। তোমরা সবাই জানাও না, আশা করি যারা অফলাইনে দেখবে তোমরাও জানাবে, যারা অনলাইনে দেখো তোমরা তো জানিয়েই থাকো। ভেরি গুড অল। কোশ্চেন নাম্বার 8, রাইট আনসার ইজ অপশন বি, তুর্কি ভাষায় রচনা করা হয়েছিল বাবরের অটোবায়োগ্রাফিটি, তুজুকি বাবরি। কোশ্চেন নাম্বার 8, রাইট আনসার ইজ অপশন বি। তারপরের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 9, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য রেভিনিউ মিনিস্টার অফ আকবর? আকবরের যে রাজসভা ছিল, আকবরের রাজত্বকালে রাজস্ব মন্ত্রী কে ছিলেন? এটাই তোমাদেরকে আনসার করতে হবে, তাড়াতাড়ি জানিয়ে দাও। আকবরের সময়কালে রাজস্ব মন্ত্রী কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষাতে, আজকের এই 30+ যে কোশ্চেন তোমার জন্য নিয়ে এসেছি, এখান থেকে পরীক্ষাতে পেতেই পারো। খুবই ইম্পর্টেন্টগুলি বাছাই করে নিয়ে এসেছি, তাই বলবো খুবই কনসেন্ট্রেশনের সঙ্গে দেখার চেষ্টা রাখবে, সবাই আনসার করবে। কোশ্চেন নাম্বার 9, রাইট আনসার ইজ টোডরমল, অপশন ডি হবে রাইট আনসার। তারপরের কোশ্চেন, বুলন্দ দরওয়াজা ওয়াজ বিল্ট এট ফতেপুর সিক্রি? ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা ক্রিয়েট করা হয়েছে, নির্মাণ করা হয়েছে বাই আকবর, আকবরের দ্বারা। তাহলে কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছে, কার সময়কালে? আকবরের সময়কালে। কোথায় করা হয়েছে? ফতেপুর সিক্রিতে। দেখো এখানে আনসার পেয়ে গেছে 2টা। তারপর কি বলছে? টু কমেমোরেট হিজ ভিক্টোরি ওভার, অর্থাৎ কোন রাজ্য জয় করার পরে, কোন রাজ্য কোথা থেকে পর, কোন রাজ্য জয় করার পরে কিন্তু ওই জয়ের সিম্বল হিসাবে উনি এই বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল ফতেপুর সিক্রিতে। এখানে তোমাদেরকে আনসার করতে হবে, গুজরাট, বেঙ্গল, মেবার, বেরার দেওয়া আছে। কি হবে রাইট আনসার? তো ফ্রেন্ডস, আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল ফতেপুর সিক্রিতে গুজরাট জয় করার পরে। কোশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল রুলার্স বিল্ড দ্য শালিমার বাগ এট শ্রীনগর? শ্রীনগরের যে শালিমার বাগ আছে, শ্রীনগরের শালিমার বাগটি কোন মুঘল শাসক নির্মাণ করেছিলেন? কোশ্চেন নাম্বার 11, রাইট আনসার কি হবে? অপশন ডি, জাহাঙ্গীর। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য বিগেস্ট পোর্ট ডিউরিং দ্য মুঘল পিরিয়ড? মুঘল সময়কালে বৃহত্তম বন্দর কোনটি ছিল? মুঘল সময়কালে, মুঘলের আমলে বৃহত্তম বন্দর কোনটি ছিল? হুগলি, চিটাগাং, বালাসোর, সুরাট। রাইট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 12, রাইট আনসার ইজ ইয়েস, অপশন ডি হবে রাইট আনসার, সুরাট। কোশ্চেন নাম্বার 13, হু অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব তাজমহল এজ এ টিয়ারড্রপ অন দ্য চেক অফ ইটারনিটি? চিরন্তন অশ্রুধারা সঙ্গে তুলনা করেছে তাজমহলকে। কে? নিচের কে তাজমহলকে কি বলেছে? এ টিয়ারড্রপ অন দ্য চেক অফ এটার্নিটি। রাইট আনসারটি কি হবে তাড়াতাড়ি জানিয়ে দিতে পারো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা কয়েকবার এসে গেছে, অলরেডি এসে গেছে কয়েকবার, তাই আমরা এটা নিয়ে এসেছি তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 13 এর রাইট আনসার কি হবে? অপশন বি, রবীন্দ্রনাথ ট্যাগোর।
Question number 14, who lead the Mughal forces at the Battle of Haldighati against Rana Pratap of Mebar? মেবারের রানা প্রতাপের সঙ্গে হলদিঘাটির যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মুঘল যে ফোর্স ছিল, যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীকে লিড করেছিল কে? মুঘল সেনাবাহিনীকে কে লিড করেছিল, নেতৃত্ব কে দিয়েছিল, কোন সময়? রানা প্রতাপ, মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে যখন হলদিঘাটির যুদ্ধটা হয়েছিল। রাইট আনসার কি? কোশ্চেন নাম্বার 14 কি হবে? রাজা মানসিং নেতৃত্ব দিয়েছিল মুঘল ফোর্সেস, যারা মুঘল সেনাদের নেতৃত্ব কে দিয়েছিল? রাজা মানসিং। কোন সময়? হলদিঘাটির যুদ্ধের সময়। কার সঙ্গে হয়েছিল? রানা প্রতাপ সিংহের সঙ্গে হয়েছিল, মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে। ওকে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং রাজপুত ডাইনেস্টিস ডিড নট সারেন্ডার টু আকবর? আকবরের সামনে কোন রাজপুত রাজবংশ সারেন্ডার করেনি, কোনো সময় আত্মসমর্পণ করেনি? কোন রাজপুত রাজবংশ? কোশ্চেন নাম্বার 15 খুবই ইম্পর্টেন্ট। রাইট আনসার ইজ সিসোদিয়া। অপশান ডি হবে রাইট আনসার। সিসোদিয়া যারা ছিল, সিসোদিয়া বংশে যারা ছিল তারা কিন্তু রাজপুত রাজবংশের ছিল। সেই রাজপুত রাজবংশটি আকবরের কাছে কিন্তু আত্মসমর্পণ করেনি। কোশ্চেন নাম্বার 16, দ্য মনসবদারি সিস্টেম ইন্ট্রোডিউস বাই, মনসবদারি সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিল কে? আকবর। ঠিক আছে, তাহলে মনসবদারি সিস্টেম কে ইন্ট্রোডিউস করেছে? পরীক্ষাতে আসলে কি হবে আনসার? আকবর। আকবর কি করেছে? মনসবদারি সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছে। এটা কোথা থেকে? ওই যে পদ্ধতি, এই মনসবদারি পদ্ধতিটি আকবর কোথা থেকে গ্রহণ করেছিল? তুর্কি, পার্সিয়া, আফগানিস্তান, মঙ্গোলিয়া। রাইট আনসার কি হবে? আশা করি তোমরা সবাই পারবে, তাড়াতাড়ি জানিয়ে দাও। ইয়েস ফ্রেন্ড, তোমরা যেভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো অনেক ভালো লাগে। তাই আমি তোমাদেরকে বলবো, যারা নতুনভাবে আমাদের চ্যানেলে ভিজিট করছো, আমাদের ক্লাসগুলি দেখছো, যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। এভাবে আমাদের সাথে থাকবে। আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে কিছু না কিছু নিয়ে আসি, প্রত্যেক দিন কিছু না কিছু নতুন তোমাদেরকে আমরা শেখানোর চেষ্টা করি। আমরা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই, যেখানে আমি এবং তোমরা সবাই মিলেই বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা শিখতে পারি প্রত্যেক দিন কিছু না কিছু। কোশ্চেন নাম্বার 16 রাইট আনসার হবে অপশন ডি, মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া থেকে এটা গ্রহণ করেছে এই সিস্টেমটিকে আকবর। কোন প্রথাটি? মনসবদারি প্রথাটি। কোশ্চেন নাম্বার 17, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পারার টু সিট অন দ্য পিকক থ্রোন? ময়ূর সিংহাসনে বসেছে কোন ময়ূর সিংহাসনে বসেছে লাস্ট মুঘল সম্রাট কে ছিলেন? কি হবে রাইট আনসার? তাড়াতাড়ি জানিয়ে দাও। ময়ূর সিংহাসনে বসেছে লাস্ট মুঘল সম্রাট যদি বলি, কোশ্চেন নাম্বার 70 রাইট আনসার হবে মোহাম্মদ শাহ। অপশান মোহাম্মদ শাহ হবে। রাইট আনসার হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 18, হুইচ স্টাইল অফ স্কাল্পচার আর ফাউন্ড ইন মুঘল আর্ট? মুঘল যে আর্ট ছিল, যে ভাস্কর্য ছিল, সেই ভাস্কর্যের মধ্যে কোন স্টাইলটা আমরা পেয়ে থাকি? সিনো ইন্ডিয়ান অর্থাৎ চীন ভারতীয়, ইন্দো ইউরোপিয়ান, ইন্দো পার্সিয়ান, ইন্দো গ্রিক। কী হবে রাইট আনসার? আশা করি সবাই পারবে, তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 18 রাইট আনসার কী হবে? অপশান সি, ইন্দো পার্সিয়ান। কোশ্চেন নাম্বার 19 খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু ভালোভাবে দেখবে প্রত্যেকটি অপশান। দ্য মুঘল রুলড ইন্ডিয়া ফর 1.5 centuries। ঠিক আছে, মানে প্রায় 150 বছর। এফেক্টিভলি অ্যান্ড গেভ পলিটিক্যাল ইউনিটি টু দ্য কান্ট্রি। পলিটিক্যাল ইউনিটি কী করেছিল? তৈরি করতে পেরেছিল। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ড কুড দে নট সাকসিড ফুললি? কোন ফিল্ডে তারা কিন্তু ফুললি সাকসেস হয়নি? কোন ফিল্ডে তাদের খামতি রয়ে গিয়েছিল? কি হবে? অ্যান এফিসিয়েন্ট সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের দক্ষ ব্যবস্থাতে তারা কি পিছিয়ে গিয়েছিল, নাকি পলিটিক্যাল স্টেবিলিটিতে পিছিয়ে গিয়েছিল, নাকি ডেভেলপমেন্ট অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, নাকি বাণিজ্য এবং শিল্পের বিকাশ তাদের সময় হয়েছিল না ভালোভাবে, নাকি এস্টাবলিশমেন্ট অফ এ কমন কালচার অ্যান্ড ইউনিফিকেশন অফ অল কমিউনিটিস টু বিকাম এ হোমোজেনাস নেশন? অর্থাৎ এই যে রাষ্ট্রের অর্থাৎ ভারতবর্ষের সকলকে নিয়ে একত্রে একটি ভালো কালচার দিতে পারেনি তারা, এরকম বলেছে। অর্থাৎ সকল ধর্মের মানুষকে একত্রে নিয়ে চলার যে সূত্র, যে মালা গাথা দরকার ছিল তাদেরকে, ওই সূত্র কিন্তু তারা সৃষ্টি করতে পারেনি, এটাও এখানে বলছে। তো এখানে 4টি অপশানই দেওয়া আছে যে কোনটি পারেনি, এখানে তোমাদেরকে এটাই আনসার করতে হবে। কোশ্চেন নাম্বার 19
ভালোভাবে চিন্তা করে রাইট আনসারটি জানিয়ে দাও। কি হবে ফ্রেন্ডস? অপশান ডি হবে, এস্টাবলিশমেন্ট অফ এ কমন কালচার। একটি কমন কালচার কিন্তু সৃষ্টি করতে পারেনি মুঘল রাজবংশের সময়কালে। আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, সেই সকল জাতিদেরকে নিয়ে একই সম্প্রদায়ে কিন্তু একীকরণ করতে পারেনি, একত্রীকরণ করতে পারেনি। নেক্সট কোশ্চেন নাম্বার 20। আকবর প্রমুলগেটেড দিন ই ইলাহি ইন 1851 1581-তে দিন ই ইলাহি কি করেছে? একটি এই যে 1881 দিন ই ইলাহি ঘোষণা করেছিল, তো সেই দিন ই ইলাহি যে ঘোষণা করেছিল, এই দিন ই ইলাহিটার মানে কি? এটা কি এ কোড অফ কন্ডাক্ট, নাকি অ্যান ইসলামিক ডক্ট্রিন, নাকি এ হিন্দু ল ইনফ্লুয়েন্স বাই ইসলাম, নাকি নান অফ দ্য অ্যাবাভ? কি হবে? দিন ই ইলাহিটা কি? তোমাদেরকে এখানে এটাই কিন্তু জানাতে হবে আমাকে, দিন ই ইলাহি কি। তো ফ্রেন্ডস, দিন ই ইলাহি হচ্ছে অপশান এ, অর্থাৎ এ কোড অফ কন্ডাক্ট, আচরণবিধি, কিভাবে চলতে হবে। কোশ্চেন নাম্বার 20 রাইট আনসার ইজ অপশান এ। তারপরে কোশ্চেন নাম্বার 21, দ্য ফার্স্ট মিলিটারি এক্সপিডিশন অফ জাহাঙ্গীরস রেইন ওয়াজ এগেইনস্ট, অর্থাৎ জাহাঙ্গীরের রাজত্বকালে প্রথম সামরিক অভিযান কার বিরুদ্ধে করা হয়েছিল? জাহাঙ্গীরের রাজত্বকালে প্রথম সামরিক অভিযান কার বিরুদ্ধে করা হয়েছিল? কি হবে রাইট আনসার? অপশান সি, মেবার। কোশ্চেন নাম্বার 22, অ্যামং দ্য ফোর সন্স অফ শাহজাহান, শাহজাহানের চারজন পুত্র ছিল, চারজন পুত্রের মধ্যে কে অথর্ব যে বেদা এটা ট্রান্সলেট করেছিল, অথর্ব বেদা অনুবাদ করেছিল? এই কৃতিত্ব কার আছে? সুজা, মুরাদ, দারা, ঔরঙ্গজেব? কি হবে রাইট আনসার? কোশ্চেন নাম্বার 22 রাইট আনসার হবে অপশান সি, দারা। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, পানিপথের যে ফার্স্ট ব্যাটল ফট বিটুইন কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধটি কাদের মধ্যে হয়েছিল? তোমাদেরকে এখানে এটাই আনসার করতে হবে, তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 23 রাইট আনসার ইজ অপশান ডি, বাবর অ্যান্ড ইব্রাহিম লোদি। তারা বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526-এ। নেক্সট কোশ্চেন নাম্বার 24, দ্য টার্ম খালিশা ইন মুঘল অ্যাডমিনিস্ট্রেশন সিগনিফাইড দ্য, খালিশা শব্দটি কিসের ইঙ্গিত দেয়? এন্টায়ার এম্পেরিয়াল এস্টাবলিশমেন্ট, নাকি ল্যান্ড ওন্ড বাই দ্য এম্পারর হিমসেলফ, নাকি রিলিজিয়াস ল্যান্ড গ্রান্টস, নাকি ল্যান্ড ফ্রম হোয়ার রেভিনিউ ওয়াজ কালেক্টেড, যেখান থেকে রেভিনিউ কালেক্ট করা হয়? কি হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার 24 এর? জানিয়ে দাও তাড়াতাড়ি। এখানে রাইট আনসারটি হবে অপশন বি, ল্যান্ড ওন্ড বাই দ্য এম্পারর হিমসেলফ। কোশ্চেন নাম্বার 25, আকবরস বিল্ডিংস এট ফতেপুর সিক্রি আর ফেমাস ফর, ফতেপুর সিক্রিতে আকবরের যে বিল্ডিংটি, যে ভবনটি, এটি কিসের জন্য বিখ্যাত? কনস্ট্রাকশন অফ বুলবস ডোম ইন ইন্ডিয়া, ভারতের প্রথম বালবাস গম্বুজ ছিল, নাকি সিনথেসিস অফ ট্রেভিড অ্যান্ড আর্কিউট স্টাইল, নাকি ট্রেভিড এবং আর্কিউট যে শৈলীর এটা সংশ্লেষ ছিল, নাকি ফ্রিকুয়েন্ট এমপ্লয়মেন্ট অফ পিয়েট্রা ডিউরা ছিল, নাকি পিট্রা ডুরার ঘন ঘন বেশি বেশি কর্মসংস্থানের কথা বলেছিল, নাকি দ্য ইউজ অফ মার্বেল অন অ্যান এক্সটেন্সিভ স্কেল, নাকি ওইখানে এক্সটেন্সিভ সেলে বেশি পরিমাণে কী করেছে? মার্বেল ব্যবহার করেছিল। এখানে রাইট আনসারটি কী হবে? আকবরের যে বিল্ডিং ফতেপুর সিক্রিতে, এটা কিসের জন্য বিখ্যাত ছিল? রাইট আনসারটি কী হবে? অপশান বি, সিনথেসিস অফ ট্রাভিড অ্যান্ড আর্কুয়েট স্টাইল, এই স্টাইলের জন্য বিখ্যাত ছিল। কোশ্চেন নাম্বার 26, দ্য ফার্স্ট মুঘল বিল্ডিং উইথ কমপ্লিট মার্বেল ফেসিং, মার্বেলের প্রথম মুঘলের কোন ভবনটি মার্বেল দ্বারা নির্মাণ করা ছিল? সম্পূর্ণ মার্বেল। কোশ্চেন নাম্বার 26 রাইট আনসার কি হবে? সম্পূর্ণটাই কিন্তু মার্বেল দ্বারা নির্মাণ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 26 এর রাইট আনসার কি হবে? অপশন সি, হুমায়ুন টম্ব। হুমায়ুনের যে টম্ব সমাধি, ওইটা কিন্তু সম্পূর্ণভাবে মার্বেলের দ্বারা নির্মাণ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 27, হুমায়ুন নামা ওয়াজ রিটেন ডিউরিং দ্য রেইন অফ এম্পারর আকবর। হুমায়ুন নামা আকবরের সময়কালে লেখা হয়েছিল কার দ্বারা? কে লিখেছিল হুমায়ুন নামা? তোমরা এর পূর্ব এটা আনসার করে দিয়েছো, সবাই পারবে, তাড়াতাড়ি জানিয়ে দাও আনসারটি। কোশ্চেন নাম্বার 27 রাইট আনসার
সেই অপশন এ গুলবাদন বেগম। তারপরের কোশ্চেন, ডিউরিং আকবরস রেইন দ্য মোস্ট কমন গোল্ড কয়েন ওয়াজ ইলাহি। আকবরের সময়কালে একটি সোনার মুদ্রা চলছিল, ওইটার নাম ছিল কি ইলাহি। ইলাহিটা ইকুয়াল টু কিসের, যদি ইকুয়াল বলি ইলাহির, তাহলে কি 10 রুপি সিলভার কয়েন নাকি 12 রুপি সিলভার কয়েনের সমান ছিল, নাকি 15 রুপি সিলভার কয়েন। এটা কিন্তু ইলাহিটা ছিল একটা গোল্ড কয়েন, সোনার মুদ্রা ছিল। আর ওই সোনার মুদ্রা ইকুয়াল টু রূপার যে মুদ্রা, সে রূপার মুদ্রা কয়টা? এখানে রাইট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 28 এর অপশন এ, 10 রুপি সিলভার কয়েনের সমান ছিল গোল্ড, একটা গোল্ড কয়েন। যে কয়েনটা, যে গোল্ড কয়েন, ওইটার নাম কি ছিল? ইলাহি। তারপরের কোশ্চেন, দ্য লাভলি মতি মসজিদ। মতি মসজিদের নাম সবাই শুনেছো, আর পার্ল মস্ক, এটাকে পার্ল মস্কও বলা হয়। এটা আগ্রাতে আছে মতি মসজিদটা। অ্যান এক্সাম্পল অফ ট্রু আর্ট অফ ইটস পিউরিটি অ্যান্ড এলিগেন্স ওয়াজ বিল্ড বাই। কার সময়কালে এই মতি মসজিদ নির্মাণ করা হয়েছিল? তোমাদেরকে এখানে এটাই আনসার করতে হবে, তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি। মতি মসজিদ নির্মাণ করা হয়েছিল কার সময়কালে? কোশ্চেন নাম্বার 29 এর রাইট আনসার হবে শাহজাহানের সময়কালে। কোশ্চেন নাম্বার 30, হু অ্যামংস্ট দ্য ফলোয়িং শিখ গুরুস ওয়াজ টর্চার টু ডেথ বাই জাহাঙ্গীর অন এ চার্জ অফ ট্রেজন। অর্থাৎ জাহাঙ্গীর দ্বারা নির্যাতন হওয়ার ফলে কোন শিখ গুরুর মৃত্যু হয়েছিল? তো ফ্রেন্ডস, ঔরঙ্গজেবের অত্যাচারে বা ঔরঙ্গজেবের সময়কালে কিন্তু উনি মেরেছিলেন তেগ বাহাদুরকে। নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মেরেছিল ঔরঙ্গজেব। আর এখানে আছে জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর কাকে মেরেছে? রাইট আনসারটি যদি বলি, এখানে কোশ্চেন নাম্বার 30 রাইট আনসার হবে গুরু অর্জুন দেব। রাইট আনসার ইজ অপশন বি। তো ফ্রেন্ডস, আজকে লাস্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে, তোমরা কে কত পেয়েছো তাড়াতাড়ি কাউন্ট করে নাও এবং জানিয়ে দাও। আজকে লাস্ট কোশ্চেনে এখানে বলা হচ্ছে, হু ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পারার অফ ইন্ডিয়া। লাস্ট মুঘল সম্রাট কে ছিলেন? তাড়াতাড়ি জানিয়ে দাও। এবং যারা আমাদের চ্যানেলে নতুনভাবে এসছো, আমাদের ক্লাসের এটাই লাস্ট কোশ্চেন। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনও ক্লিক করো না। এবং লাইভ চ্যাট বক্সে যারা আছো, অ্যাটলিস্ট তোমাদের সবাইকে বলবো তোমরা আমাদের ক্লাসটিকে লাইক করে দাও। এবং অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের জন্য আমরা অপেক্ষা করে থাকি। অবশ্যই মূল্যবান কমেন্টও আমাদের সাথে শেয়ার করবে তোমাদের। কোশ্চেন নাম্বার 31 কি হবে রাইট আনসার? অপশন বি, বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন লাস্ট মুঘল এম্পারার। তো ফ্রেন্ডস, কে কত পেয়েছো তাড়াতাড়ি জানিয়ে দাও। যেটা বলেছি যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আমরা আমাদের চ্যানেলে জিআরবিটি সিলেবাস একবার কমপ্লিট করে দিয়েছি, এখন আবার পার্টিকুলার টপিক ধরে তোমরা বলেছিলে ক্লাস করার জন্য, তাই নিয়ে আসছি প্রতিনিয়ত। এবং ওইদিকে টেটের ক্লাসও চলছে, এদিকে জিআরবিটি ক্লাস চলছে, অর্থাৎ জিআরবিটি এবং টিআরবিটি আমরা উইথ ফুল ডেডিকেটেডলি কিন্তু করার চেষ্টা করছি। তোমাদের সামনে প্রত্যেকদিন কিছু না কিছু নিয়ে আসারও চেষ্টা করছি এবং তোমরাও আমাদের সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো। এই পরিস্থিতিতে যারা পড়াশোনা করছো, তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং তোমরা অবশ্যই এক্সাম ক্র্যাক করতে পারো যদি এরকম ডেডিকেশনের সঙ্গে সবসময় তোমাদের স্টাডি চালিয়ে যাও। এবং তোমরা আগামী যে এক্সামগুলি আছে, এক্সামগুলি আশা করি আগামী দুই মাসের মধ্যে হতে পারে, বিকজ কোভিডের পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হচ্ছে। তাই কোভিডের পরিস্থিতি ঠিক হবে মানে আমাদের এক্সামও চলে আসছে। তাই আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের এক্সাম আর বেশি দিন নেই। তাই আমরা যেহেতু অপরচুনিটি পেয়েছি বেশি পড়ার জন্য, আমরা পড়েছি, তোমাদেরকেও কিছু কিছু দেওয়ার চেষ্টা করছি। আরও আমরা ক্লাস দেবো তোমাদেরকে, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। ইয়েস, এবং ভালো লাগলে আমাদের ক্লাসগুলি অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। পরিচিত অনেক ফ্রেন্ডস আছে তোমাদের যারা প্রিপারেশন বন্ধ করে দিয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, তোমাদের সাথে এক্সাম দিতে যাবে, বাট ওরা পড়াশোনা বন্ধ করে দিয়েছে। তাই বলবো ওদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করবে, এজ এ ফ্রেন্ড শেয়ার করবে ওদের সাথে। অবশ্যই লাইক করে যাবে সবাই, যারা অফলাইনে দেখছো তোমাদেরকে বলবো সবাই লাইক করবে আমাদের ক্লাসটিকে, এবং যারা নতুনভাবে আসছো সাবস্ক্রাইব করে নেবে। ইয়েস, তোমরা অনেকে ভালো স্কোর করেছো, এভাবে ভালো স্কোর করলেই তো ভালো লাগে আমাদেরকে, এবং আমাদের যে পরিশ্রম এটা সার্থক হয়। ঠিক আছে ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে, পরিবারের সবার খেয়াল রাখবে। চলো, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। টাটা সবাইকে, এবং পরের ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে।